হ্যালো গাইস, একটু টুকি হাই, কাল কি বলতো? কিন্তু কাল কি আছে? তুই ভুলে গেছিস কাল কি? কাল তো রাখি। কাল সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বি, কাল রাখি বল। আমি কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবো না, বুঝলি? কাল রাখি। আচ্ছা ঠিক আছে, সকালবেলা উঠে পড়বো। ঠিক আছে, চ আজ শুয়ে পড়। গুড নাইট। হ্যালো গাইস, খুব তাড়াতাড়ি রাখি আসতে চলেছে। তো রাখি আর মাত্র 6 মাস বাকি আছে, ঠিক আছে? তো আমি আমার ভাইয়ের জন্য চলে এসেছি আজ গিফট কিনতে। তো কি গিফট নেবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। তো কি নেবো তোমরা একটু বলো, একটু চুজ করে দাও প্লিজ। এই দুটো আমি চুজ করেছি, খুব এক্সপেন্সিভ জিনিস। এটা নেবো না এটা নেবো, একটু তোমরা বলো প্লিজ, কমেন্ট করে জানাবে কি আমার ভাইয়ের তাহলে কি গিফট নেওয়া যায়। ঠিক আছে, তোমরা যেটা কমেন্ট করবে আমি সেই গিফটটাই নেবো। তো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। দাদা, তা ওই রাখিগুলো কত দাম দাদা? 10 টাকা। 10 টাকা? কি বলো গো, 2 টাকা? 2 টাকার দামে কোন রাখিগুলো আছে? সেই 2 টাকার দামে রাখিগুলো দাও, আমি ওগুলো নিয়ে যাব। এই রাখিগুলো 2 টাকা করে। এই রাখিগুলো 2 টাকা? আচ্ছা ঠিক আছে, এগুলোই প্যাক করে দিন। রাখি তো কেনা হলো, এবার চলো মিষ্টিটা কিনে নিই। দাদা, দুটো গুজিয়া মিষ্টি দিন তো। আসলে কাল রাখি তো, আমার মেয়ে রাখি পড়াবে। হ্যাঁ দিচ্ছি। দুটো গুজিয়া, কিন্তু কার কার? একটা তোর আর একটা তোর ভাইয়ের জন্য, বুঝলি? আমার জন্য? রাখি আর মাত্র 1 মাস বাকি। তো আমি এখনো কোনো কিছুই কেনাকাটি করিনি। কি কিনবো, কবেই বা একটা জামা কিনবো, কবে রাখি অর্ডার করবো, কিছুই এখনো তো হয়ে উঠছে না মা। হ্যাঁ বেবি, তাহলে চলো আমরা ঘুরে আসি আর তোমার কেনাকাটাগুলো করে আনি, মানে অর্ডার টর্ডার দিয়ে আসি। তা তুমি কি কি কিনবে বলে ঠিক করেছো বেবি? ওই তো রাখি তো, বছরে একবার যেহেতু বেশি কিছু কিনবো না, প্রত্যেক বছরই তো রাখি আসে। তো আমি ভেবেছি ভাইয়ের জন্য একটা এক্সপেন্সিভ রাখি অর্ডার দেবো, ঠিক আছে? ওই 5 লাখ টাকা, ঠিক আছে? আর আমার জন্য একটা 10 লাখ টাকা দিয়ে পরি, খুব সুন্দর মানে একটা পরি ড্রেস অর্ডার করবো। আর ভাইয়ের জন্য প্যান্ট শার্ট আছে। আর হ্যাঁ মম, সাথে তো অনেক রকমের খাওয়া দাওয়া রয়েছে। কত খাওয়া দাওয়া, অনেক মজা অনেক মজা, ছবি আমারও তো রয়েছে। ঠিক আছে, তুমি যা চাইবে তাই। টুকটুকি, টুকটুকি, ওর মা, সকাল হয়ে গেছে, আজ তো রাখি, যা উঠে তাড়াতাড়ি স্নান করে আয়। হ্যাঁ মা, আজ তো রাখি। যাই, আমি চান করে নি, তারপর ভাইকে রাখি পরাবো। আমি স্নান করে কি জামা পরবো? আজকে তো রাখি। কিছু চিন্তা করিস না মা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই দেখ, এই জামাটা আমি ভালো করে কেচে রেখেছি, নে এই জামাটাই পরবি তুই। এই জামা স্নান করে এই জামাটা পরে তুই রাখি পরাবি তোর ভাইকে। দাও। এই জামাটা পরবো? আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে চান করে আসি। গাইস, ফাইনালি আজ রাখি। তো এখন বাজে রাত 2টো। তো আমি মেকআপ করতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আমার মেকআপ প্রায় অলমোস্ট ডান। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর সাথে থাকছে অনেক ধামাকা 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 কিছু, ঠিক আছে? অনেক ফটো তুলবো, রাখি পরাবো, আরো কত। আর হ্যাঁ হ্যাঁ, এই ড্রেসটা হচ্ছে আমার এক্সপেন্সিভ, সেই লাখ লাখ টাকা দামের ড্রেস। কেমন হচ্ছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ।
ভাই দে আমার গিফট দে। টুকটুকি এই নে 5 টাকা, এই টাকাটা তোর ভাইকে রাখি পরিয়ে দিবি তুই। আর বাবু এই নে 10 টাকা, দিদিকে এই 10 টাকাটা দিবি, ঠিক আছে? এই নে। না তো গাইস তোমাদেরকে তো আমি এখন অবধি রাখিটা দেখাইনি। এই হচ্ছে রাখিটা, এই এক্সপেন্সিভ রাখিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভাইকে আমি এখন এই রাখিটা পরাবো, দেখো দেখতে থাকো তোমরা। তো ভাইয়া হাতটা দিয়ে তো রাখি তো পরিয়ে দিয়েছি, এবার আমার গিফটটা দে। এই দেখ দিদি, এই এক্সপেন্সিভ গিফটটা, এই এক্সপেন্সিভ গিফটটা আমি তোর জন্য এনেছি। এই ওয়াও, এত সুন্দর এক্সপেন্সিভ একটা ঘড়ি। কোথায় টাকা পেলি তুই এত দামি ঘড়িটা আমাকে কিনে দিলি? ওই স্কুলের পাশে ড্রেনটা পরিষ্কার করে যে টাকাটা পেয়েছি ওটা দিয়েই তোর জন্য এই এক্সপেন্সিভ গিফট। আরে না দিয়ে তোর সঙ্গে জোকস করছি।